নমস্কার সুপ্রদর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি আমি বিনয়। সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের যে ঈদ উল ফিতরের জন্য যে বোনাস দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়ে গেছে অফিসগুলিতে। তো সিভিক ভলেন্টিয়ার্সদের এবং ভিলেজ পুলিশদের জন্য ঈদ উল ফিতরের জন্য যে বোনাস দেওয়ার প্রক্রিয়া, সেটার জন্য যে একটা অর্ডার প্রয়োজন, সেই অর্ডারটু সেপারেটভাবে আসেনি। কিন্তু ওয়েজেস হোল্ডারদের 6,000 দেওয়ার নির্দেশের মতো একটা মেসেজ এরকম আসছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার অফিসগুলির যারা বিল প্রদান করেন, ওরা কী করবে তা ভেবেই পাচ্ছে না। তার জন্য হয়তো সিভিক ভলান্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা 6,000-এর জায়গায় আপাতত 5300 টাকা বোনাস পেতে পারে, এরকমই সূত্র মারফত খবর পাওয়া গেছে। আর বাকি যে 700 টাকা থাকবে, সেটা যদি কোনো সময় সেপারেট অর্ডার হয়ে যায়, আর তাহলে সেই 700 টাকা পরে দেওয়া হবে। তো সিভিক ভলেন্টিয়ার্সরা এককালীন বোনাস পেত 2,000 টাকা। গত বছর সেই কলকাতার সিভিক ভলেন্টিয়ার্সরা পেত 5300 এবং বাকি গোটা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা পেত 2,000। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলার পর, ট্রোল হওয়ার পর, অবশেষে গোটা রাজ্যই বাকি বকিয়া 3300 টাকা পরে দেওয়া হয়েছিল গোটা রাজ্যে, কলকাতা ছাড়া। তো সেটা 5300 টাকা ফিক্সড হয়ে যায় যে সিভিক ভলেন্টিয়ার্সরা 5300 টাকা বোনাস পাবে। এরপর আবার ঈদ উল ফিতর বা লোকসভা ভোটের আগে আবার কিন্তু বোনাস বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য। কিন্তু ওদের ঈদের জন্য যা কেনাকাটা, সেটা কিন্তু চালু অলরেডি হয়ে গেছে, অনেকে করে ফেলছে। কিন্তু এখন তাদের বোনাসের প্রয়োজন। যেহেতু বোনাসের প্রয়োজন, তো এবার বোনাস দিতে গেলে একটা পার্টিকুলার অর্ডার প্রয়োজন অফিসগুলোতে, যারা বোনাস করবে। কিন্তু সেই রকমভাবে সেপারেটলি বোনাসের অর্ডার না পাওয়াতে বিপাকে পড়ে গেছে কর্মচারীরা, যে কীভাবে তাদের বোনাসটা দিবে, 5300 টাকা দিবে নাকি 6,000 দিবে। তো বেশি দিলে কিন্তু সেটা পরবর্তীতে প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য হয়তো আপাতত বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার্স 5300 টাকা পেতে পারে। আর কিছু কিছু অফিসে কর্মচারী যাদের ফুল কনফিডেন্স আছে যে 6,000 পাবে, হয়তো কিছু কিছু জায়গায় 6,000 দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে তার বাস্তব। তো মেসেজটা আপনারা এখানে দেখেন, যে এখানে কী লেখা হয়েছে, যে টু দ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কোল 27। তারপর সাবজেক্টে ছিল অ্যাডহক বোনাস, ঠিক আছে, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সিটেড অ্যাবভ দিস টু অ্যাপ্রাইস ইউ দ্যাট অর্ডার নম্বর হচ্ছে এত, হ্যাঁ, দ্য অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সাম others category of employee for the year 2023 to 24 is rupees 6,000. Is not clear how much bonus for the civic volunteers and village police will get this order, but this office has not received any separate ad hoc bonus order for the civic volunteers and village police for the year 2023 and 24. তো এখানে কি বলছে, যে ইট ইজ নট ক্লিয়ার, মানে ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে তাদের অ্যাকচুয়ালি কত বোনাস দেওয়া যাবে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য। সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের বোনাসের জন্য 6,000 টাকা বোনাসের জন্য আলাদা কোনো অর্ডার আসেনি, যার জন্য কনফিউশন ক্রিয়েট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ইন দিস রিগার্ড সাম ক্লিয়ারিফিকেশন ইজ আর্জেন্ট নিডেড, মানে এই বিষয়ের জন্য একটা ক্লিয়ারেন্স খুব চাচ্ছে, যার জন্য একটা কোয়ারি তৈরি হয়েছে। নিডেড ফর দ্য ক্লিয়ারিং দ্য কনফিউশন
2024, what is the actual ad hoc bonus for the civic volunteers and village police? ঠিক আছে, 2023 এবং 24-এর জন্য সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অ্যাকচুয়াল বোনাস কত সেটার জন্য এটা কোয়ারি করা হয়েছিল। ঠিক আছে, যদি এটার উত্তর চলে আসে তাহলে অবশ্যই সিভিক ভলান্টিয়ার্সরা 6,000 পাবে, কিন্তু এই উত্তর আস্তে আস্তে বা ওদের ঈদ কিন্তু শেষ হয়ে যাবে, যার জন্য আপাতত ইসলামপুর, ডালকলা, চোপড়া, গোয়ালপুকুর সমস্ত থানাগুলিতে 5300 টাকায় বোনাস বিতরণ করা হবে। এরকম সূত্র মারফত জানা গেছে পাবে 5 তারিখের মধ্যে। যেহেতু 6 তারিখ এবং 7 তারিখ শনি রবিবার পড়ছে, সেই দিনগুলিতে অফিস সাধারণত ছুটি থাকে, এই জন্য তারা 5 তারিখেই বোনাসটা পেয়ে যাচ্ছে এবং 700 টাকা কম পাচ্ছে। যখন সেটার ফুল অর্ডার চলে আসবে তখন তারা ফুল পেয়ে যাবে। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য আরও একটা খুব খুশির সংবাদ, আপনারা তো অলরেডি কেউ দেখেই ফেলছেন যে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা চালু হচ্ছে। সেই ক্যান্টিনের জন্য সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা কিন্তু একটা কার্ড পাবে। সেই কার্ডে মান্থলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরা থাকবে যে ওই এত টাকার ওরা কিছু কিনতে পারবে। আপনারা হয়তো মিলিয়ে নিতে পারবেন, যারা আর্মির রিটায়ার বা আর্মিতে কর্মরত দেখবেন ওদের একটা কার্ড আছে, সেই কার্ডের দ্বারা তারা ক্যান্টিনে যাবতীয় জিনিস কিনতে পারে, নিত্য প্রয়োজনীয় যত কিছু জিনিস আছে সবই কিন্তু কিনতে পারে। যেমন ধরুন, আপনার বাচ্চা হলে বাচ্চার প্যাম্পাস থেকে শুরু করে বডি লোশন থেকে শুরু করে নানা রকম ক্রিম আপনারা ওখান থেকে, ডাল, চিনি, খাবারের আপনারা কিন্তু ক্যান্টিন থেকে নিতে পারবেন। এই ক্যান্টিনের ব্যবস্থার কিন্তু তড়িঘড়ি চলছে। উপরন্ত তার সাথে যারা অ্যালকোহলার, ক্যান্টিনে কিন্তু অ্যালকোহলও একটা নির্দিষ্ট রেটে পাওয়া যায়। যে জিনিসটার বাজারের মূল্য 1000 টাকা, সেখানে আপনি পেয়ে যাবেন 450 টাকা, এইরকমভাবে কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন এখন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। যারা নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এরকম প্রয়োজনীয় তথ্য প্রতিদিন পাওয়ার জন্য। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন। বেশি কিছু আর বলবো না, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। তার সাথে একটা কথা বলতে পারি, ভিলেজ পুলিশরা কিন্তু ড্রেস অ্যালাউন্স পাচ্ছে এই মাসের মধ্যে, কারণ ভিলেজ পুলিশদের ড্রেস অ্যালাউন্স 1800 টাকার কিন্তু অর্ডার হয়ে গেছে দেওয়া, কিন্তু এই মাসের মধ্যে ভিলেজ পুলিশরাও ড্রেস অ্যালাউন্স বাবদ 1800 টাকা করে পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স এবং সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু অনেক দিন আগে ড্রেসের জন্য ড্রেস পেয়েছে, কিন্তু মোটামুটি 2-3 সাল হওয়া পরও আদৌ কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা ড্রেস বাবদ কোনো অর্থ পায়নি। অতএব আশা করা যায় সিভিক ভলেন্টিয়ার্সরাও কিন্তু মে মাসে পেতে পারে ড্রেস অ্যালাউন্স বা ড্রেসের জন্য কাপড়, এরকম কিছু একটা মে মাসেও সিভিক ভলেন্টিয়ার্সও পেতে পারে আশা করা যায়। তো যদি আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেই খবরটাও আপনারা পেয়ে যাবেন। আর কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কিছু বলবেন। ঠিক আছে, ইউটিউব এখন দেখবেন বাজারে অনেক রকম ইউটিউব চ্যানেল আছে, অনেক রকম খবর দেয়, অনেকে অনেক রকম গান করে। আমি দেখি ইউটিউব চ্যানেলগুলোতে যেগুলা
একটা সিভিকের জন্য বাকি সিভিকগুলোরও কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক, বেসিক আমার ওটা বলার নাই। আমার বিষয় হচ্ছে আপনাদের সামনে মূল জিনিসটা তুলে ধরা। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।